একটা কথা, আমাদের বাড়ি বলে একটা ছেলে বিয়ে করছে মানে বর বউকেও মোবাইল চালাবে নিয়ে দেবো না। ও কইতেছে কি, তোর সংসার আমি কইরা না খাবার পারি, কিন্তু মোবাইল আমার লাগে। বাপ মা ওকে এই কথাটা যা দিছে কয়া যে আমাকে মোবাইল চালাবার দেয় না, মোবাইল দেবো না। তে অগবাড়ির মানুষ কইতেছে তুই মোবাইল চালা, তোর সংসার হলেই হবো না হলেই নাই। আমাকে তো কথা সতা কোয়া লাগবে কে রে, তোর জামার হাতে মোবাইল আছে, তোর জামার মোবাইল দিয়ে তুই কথা কবি, আর তোর তো পার্সোনাল মোবাইল কিনে দিবই না। ওর মেয়া যে অন্যজনের হাতে যে লাইন মারে, এটা তোর বাপ মায় তোর জানে না, কিন্তু যে দিশা যার হাতে সংসার করে খাইতেছে ও তো দিশা পাই দিছে মোবাইল বন্ধ করে, ওর বাপ মায় দিছে তারা মোবাইল। তো কিছুদিন পরে জামাই বাড়ির থেকে টুলটাল বাইজা আইসে ঘুরে আইসে 15-20 দিনের মতো বাপ মার বাড়ি রয়েছে। মেয়া ভালো মেয়া বাড়িতে আইসে থাক, একদিন জামাই আসবো লাত্তি টুত্তি মাইরে বিচার সালিশ করে পরে দিয়ে দিই। 15-20 দিন পরে ওই যে স্যাংরাটার হাতে ওর জামাই ধরছিল লিংলা, ওই স্যাংরাটার হাতে কথা কয়, ওই স্যাংরাটার হাতে পলা গেছে। পলা যাওয়ার পরে তারপর ওই স্যাংরাটা আমরা কইতেছে তাহলে আমার পরিবার কোনে, তাহলে খোঁজ নেই। ও যখন ওই খবরটা পাইছে তখন খবর নিবে নিয়ে গেছে, যা দেওয়া নজনের হাতে গেছে গা। আনে বাপ আর মা এ ভাই বেড়া তারা কয় জানছিলাম কি যে বুইনামা করে এরকম রেন্ডি, নাহলে তো ভাইতে আনলাম নি, ভালো দেয়া ভাইতে আনলাম, আনতে আমার ঘরের মধ্যে চুলকানি ভরা চুয়ে গেল গা। বাপ মাও যারাই যে ওগুলা মেয়া জামাই বাড়িতে ঘুরে আইনে ভাইতে রাহে 10 দিন কে 15 দিন 1 মাস খোঁজ পাত্র রাহে না, সংসার করাবেন নিকা চায় না, আটকা রাহে। এই ধরনের বাপ মার কালে মুখের ভিতরে চুনকালি দেওয়াটাই বাঁচত। এই ধরনের ঘটনা যারা যারা করবো এরকম করে চুনকালি দিবেন, আর জীবনে আর কোন জায়গায় থেকে মেয়ে মানুষকে জামাই বাড়িতে বাপ মা ওরা ঘুরে আনবো না। জামাই বাড়ি মানুষ জামাই বাড়ি মনে করে। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি কোনো মনের ভিতরে যদি দুঃখ থাকে তাহলে আমার নামে কি করা হবে।